হ্যালো ক্লাস 3 বন্ধুরা, তো সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র নিয়ে, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি। চলো শুরু করা যাক। তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিক পরীক্ষায় পেজ নম্বর 44 থেকে পেজ নম্বর 85 অবধি কিন্তু রয়েছে। তোমাদের সেকেন্ড সামেটিক পরীক্ষায় যে পরীক্ষার মান থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, তো চলো একের দাগে কি রয়েছে আমরা এক এক করে দেখে নেব। দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ নিচের যে প্রশ্ন রয়েছে সেগুলি কিন্তু উত্তর দিতে বলেছে। দেখো, হুইচ ইনসেক্ট, দেখো ইনসেক্ট কথা মনে হচ্ছে কীট পতঙ্গ বা পোকামাকড়। ঠিক আছে, এখানে আমরা ধরো কীট বলবো। ঠিক আছে, হুইচ ইনসেক্ট মুভস ইন আরো, কি বলছে অ্যান্ডস মুভ ইন আরো। দেখো, যাদের ডানা রয়েছে তাদেরকে পতঙ্গ বলা হয়, আর ডানা না থাকলে তাদেরকে কীট বলা হচ্ছে। ঠিক আছে, বা পোকামাকড়ের মধ্যে কিন্তু পোকামাকড় শ্রেণীর মধ্যে কিন্তু এগুলো পড়ে। দেখো, অ্যান্ডস মুভ ইন আরো, দেখো পিঁপড়ে কিন্তু সারিবদ্ধভাবে চলে বা ছোটে। দেখো নেক্সট বলছে হুইচ ইনসেক্ট ক্যান বাইট, বলছে কোন ইনসেক্ট বাইট করতে পারে অর্থাৎ কামড়াতে পারে। মস্কুইটো ক্যান বাইট, বলছে মশা আমাদের কামড়াতে পারে। নেক্সট ইয়ার দেখো কি রয়েছে, হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার, কোন পতঙ্গ দেখো সবুজ। দেখো গ্রাস অফার, ফড়িং। কি বলছে এটা, তো কি বলছে গঙ্গা ফড়িং। দেখো গ্রাস অফার ইজ গ্রিন ইন কালার, দেখো গ্রাস অফারের কালার কিন্তু সবুজ হয়। দেখো হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই, কোন পতঙ্গ উঠতে পারে। বি ক্যান ফ্লাই। ওকে, একটা মৌমাছি কিন্তু উঠতে পারে। নেক্সট দেখো বলছে বেশ কতগুলো দেখো কীট পতঙ্গের ছবি রয়েছে। এখানে কিন্তু আমাদের কিন্তু ছবি দেখে কিন্তু আইডেন্টিফাই করতে হবে কোন কীট পতঙ্গ নাম কোনটা। সেটা প্রথমেটা কি দেখতে পাচ্ছি, একটা আরশোলার ছবি দেখতে পাচ্ছি, তাই তো, ককরোচ। ককরোচ মানে আরশোলা। নেক্সট কি বলছে গ্রাসহপার, ফড়িং। নেক্সট কি বলা হয়েছে দেখো হানিবি, এটা হচ্ছে মৌমাছি, যেখান থেকে আমরা কি পাই, দেখো মৌচাক থেকে কি পাই আমরা, মধু পাই, তাই তো। মৌমাছি মধু সংগ্রহ করে মৌচাকে সংরক্ষিত অবস্থায় রাখে, সেখান থেকে মানুষ ভেঙে নেয়। দেখো নেক্সট বলছে ওয়াস্প, ওয়াস্প কথা মনে হচ্ছে বোলতা। ঠিক আছে, দেখো দুটোর কিন্তু গঠনটা খেয়াল করো, দুটো ছবির। ঠিক আছে, তাহলেই আশা করি তোমরা বুঝতে পারবে পার্থক্যটা। নেক্সট রয়েছে কি বেড বাগ, বেড বাগ কথা মনে হচ্ছে ছাড় পোকা। ওকে, দেখো 3 নম্বরে খেয়াল করো, এখানে বেশ কতগুলি শব্দ দেখো হেল্প বক্সে রয়েছে। এই হেল্প বক্সের শব্দগুলি ব্যবহার করে কিন্তু আমাকে এই যে ডটেড পোর্শন রয়েছে বা ব্ল্যাঙ্ক পোর্শন রয়েছে বা শূন্যস্থান রয়েছে সেগুলো কিন্তু এক এক করে ফিল আপ করতে হবে। অ্যান আউল হুডস, দেখো কি বলছে একটা পেঁচা, পেঁচার ডাকে কি বলা হয়, হুড বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে ক্রোজ, কাক কি করে রাখে, কা কা করে রাখে। স্প্যারোজ, দেখো চড়ুই পাখি কি করে, কিচিরমিচির করে, চার্ফ। নেক্সট পিজিয়ন, পিজিয়নের ডাককে বলা হচ্ছে এখানে কু বলা হচ্ছে। ঠিক আছে, ওকে, আশা করি বোঝা গিয়েছে। তো চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। দেখো কি বলছে টেল হু অ্যাম আই, এখানে বলতে হবে আমি কে। ঠিক আছে, দেখো আই সাক ব্লাড, সাক মানে কি চোষা, আমি রক্ত চষে নিই। অফ অ্যানিমালস, পশুদের কাছ থেকে আমরা রক্ত চষি। আই স্প্রেড ম্যালেরিয়া, আমি ম্যালেরিয়া ছড়াই। তাহলে আমি এখানে কে, ও এম আই, আমি কে, তো আই অ্যাম আ মস্কুইটো, আমি একটি মশা। নেক্সট দুইতে দেখো বিয়েতে খেয়াল করো, আই অ্যাম ভেরি স্মল, আমি খুব ছোট। আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস, আমি অন্ধকারের মধ্যে দেখো ব্রাইটনেস ছড়ায়, আলো ছড়ায়। আমি তাহলে কে, আমি হচ্ছি গ্লো ওয়ান, অর্থাৎ জোনাকি পোকা। ঠিক আছে, নেক্সট কি বলা হচ্ছে দেখো বলছে আই হ্যাভ কালারফুল উইংস, আমার কিন্তু রঙিন ডানা রয়েছে। আই শাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, আমি কিন্তু ফুল থেকে সুধা পান করি। তাহলে আমি কে, আমি হচ্ছে প্রজাপতি, তাই তো। আই অ্যাম আ বাটারফ্লাই। নেক্সট দেখো 5 দাগে খেয়াল করো, 5 কি রয়েছে, এখানে বেশ কতগুলি শব্দ রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের বাক্য রচনা করতে হবে। গ্রিন, দেখো দ্য কালার অফ দ্য গ্রাস ইজ গ্রিন, ঘাসের কালার কেমন না, তো সবুজ। দেখো ইনসেক্ট, অ্যান ইনসেক্ট হ্যাজ 6 legs, দেখো একটা কীট পতঙ্গের কি রয়েছে, তাদের 6টি কিন্তু পা রয়েছে। ওয়াটার, দেখো কি বলছে উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া কিন্তু বাঁচতে পারি না। নেক্সট কি রয়েছে 6 দাগে খেয়াল করো, এখানেও কিন্তু হেল্প বক্স রয়েছে। হেল্প বক্সের যে শব্দ রয়েছে সেখান থেকে কিন্তু আমাকে শব্দ চয়ন করে কিন্তু এই ব্ল্যাঙ্কগুলো বা শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো ফিশ, ফিশেস ব্রিথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ গিলস, দেখো গিলসের সাহায্যে, ফুলকার সাহায্যে কি করে, তাদের মাছ জলে শ্বাসকার্য চালায়। দেখো কি বলছে নেক্সট দ্য ক্রেন টট হিম আ গুড লেসন, ক্রেন কি করলো, তাকে একটা উচিত শিক্ষা দিল। গুড লেসন বলতে এখানে উচিত শিক্ষা। ওকে, দ্য বয় ওয়াক্স অন দ্য রোড, কি বলছে ছেলেটি কিন্তু রাস্তার উপরে হাঁটে। দ্য স্কিন অফ আ ফ্রগ ইজ রাফ, দেখো ব্যাঙের যে চামড়া সেই চামড়াটা
উপরটা রুক্ষ হয়, তাই তো। নেক্সট কি রয়েছে, দেখো একটা পাখির ছবি আমরা দেখতে পাচ্ছি। তো পাখির যে বডি পার্টস, এখানে কিন্তু 3খানা বডি পার্টস আমাকে বলতে হবে। দেখো প্রথমটা কি রয়েছে, বিক। বিক মানে হচ্ছে ঠোঁট, ঠিক আছে। নেক্সট কি রয়েছে, দেখো এটা উইং। উইং মানে ডানা। নেক্সট দেখতে পাচ্ছি লেগ। লেগ মানে পা, ওকে। নেক্সট কি বলা হয়েছে, দেখো পিকক সম্পর্কে 5খানা বাক্য কিন্তু লিখতে বলা হয়েছে। তো চলো আমরা এক এক করে দেখে নেব। দ্য পিকক ইজ আ বিউটিফুল বার্ড উইথ কালারফুল ফিদার্স। দেখো কি রয়েছে, পিকক ময়ূর হচ্ছে কি একটা সুন্দর পাখি, যার দেখো কালারফুল ফিদার্স রয়েছে। দেখো COLO, এখানে UR হবে, ইউটা কোনোভাবে মিসিং আছে, ওকে। এখানে UR, COLOUR। দেখো আমেরিকান স্পেলিং এ কিন্তু ইউটা থাকে না, যেহেতু আমরা যে ইংরেজিটা শিখছি সেটা কিন্তু ব্রিটিশ ইংলিশ, ঠিক আছে। আমরা যে সমস্ত ইংরেজি শিখি, বইতে পড়ি, ঠিক আছে, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, ওকে। দেখো আমেরিকান ইংলিশে কিছু কিছু জায়গাতে দেখো ভাওয়েল অমিট থাকে। দেখো দ্য কালার কি বলছে, দ্য পিকক ইজ বিউটিফুল বার্ড উইথ কালারফুল ফিদার্স। দেখো ময়ূর হচ্ছে একটা সুন্দর পাখি যার রঙিন পাখনা রয়েছে, ফিদার্স রয়েছে। মেল পিকক স্প্রেড দেয়ার লং সাইনি টেল ফিদার্স টু শো আপ। দেখো পুরুষ ময়ূর, ঠিক আছে, কি করে, তার যে দীর্ঘ লম্বা, ঠিক আছে, একদম চকচকে ঝকঝকে যে তোমার ফিদার্স রয়েছে সেটাকে মেলে ধরে দেখানোর জন্য। বর্ষাকালে নাচ করে তখন মেলে ধরে। পিকক্স লিভ ইন ফরেস্ট অ্যান্ড ওপেন এরিয়াস। দেখো ময়ূর কোথায় থাকে, জঙ্গলে থাকে এবং খোলা জায়গাতেও থাকে। দে মেক লাউড কলস টু ফাইন্ড আদার পিকক্স। তারা কিন্তু জোরে চিৎকার করে অন্য পিকককে খোঁজার জন্য। পিকক্স আর স্মল আর সিম্বল অফ বিউটি ইন মেনি কালচার্স। দেখো বিভিন্ন যে কৃষ্টি রয়েছে, কালচার রয়েছে, সেই কালচারে কিন্তু সিম্বল অফ বিউটি, সৌন্দর্যের একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। এই হচ্ছে আলোচ্য প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।